যখন লোকাল ট্রেনে চলতাম ওখানে ময়মুরবি দেখিয়া আপনার ময়মুরবি আছে, তারপর মহিলা আছে, তাদেরকে আমরা লোকাল ট্রেনে মানে সিট আমি বসবার জন্য দিতাম। তো আসলে উপকার করলে উপকার পাওয়া যায়। আপনার মানুন আর না মানুন এটা যখন আপনি উপকার পাইবেন তখন আপনার অসুবিধা হবে। তখনকার আমি একদিন পাহাড়ে আইসি সিলেট, আমার ওয়াইফ আর আমি আর আমার দুইটা মেয়ে। তো আসিয়া তখন আমি টিকিট করছি স্ট্যান্ড বাই, তো সিট পেয়েছি না। তখন দরজার পাশে একটা সিট থাকে, আমার ওয়াইফে আমি সিটের মধ্যে বসাইছি। তো মানে ট্রেনের স্টাফে কি বললো, বলতেছে ভাই এখানে উঠেন, এখানে এটা আমাদের সিট, আমরা বলবো। আমি আপনি এখানে বসবেন? বলছে হ্যাঁ আমি বলবো। আমি আপনি এখানে বসলে বসুন, আর কেউ তো বসাতে পারবেন না, কেউ কি বসাতে পারবেন না, টাকার বিনিময়ে কেউ বসাতে পারবেন না, টাকা খাই আপনি এখানে বলেন না। কিন্তু আমি এখানে সিট আছে, আমার টাকা টিকিট কাটছি আমার স্ট্যান্ড বাই, কিন্তু এখানে আমার অধিকার আছে আমি বসার। বলছে আচ্ছা, ঠিক আছে আপনি বেশি মাতেন আমার বলতেছে। আমি ওষুধ কথা বলছি, আমি তো বেশি মাতি। যখন পানিকার স্টাফে আমার সাথে এরকম করছে, তখন আমার বেবি, আমি একটা বেবিকে নিয়ে রাখছি, আমার ওয়াইফ একটা বেবিকে নিয়ে রাখছে ওই সিট আমার বসে আছে, দরজা শাস্তি সিটটা বসার পরে ওই ঢাকা থেকে দুজন ঢাকা থেকে দেখ সিট নিয়ে তারা আসছে এসি রুমে, সিট নিয়ে তারা আসছে। আর আমার দেখছে যে আমি দরজার পাশে দাঁড়ায় দিয়েছি দুইটা বেবিকে নিয়ে। হ্যাঁ আমার ওয়াইফ আর আমি দাঁড়ায় আছি। তো আমি ওই একজন ভাইসা বলছে ভাই আপনি কি সিট কাটছেন, সিট কাটছেন? আমি বলছি ভাই আমি তো মানে টিকিট কাটছি কিন্তু আমার স্ট্যান্ড বাই, কিন্তু আমি সিট পাই নাই। বলছি ঠিক আছে ভাই আমার কাছে দুইটা সিট আছে, আপনার আমরা চেষ্টা করুন নেমে যাবো। নেমে গেলে আপনি ডাইরেক্ট সিলেট যেতে পারবেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ। তাই না, আমার যখন চেষ্টা করছে আগে আমাকে ডাক দিয়ে নিয়ে আমাকে সিটে দুর্গন্ধ বসানোর পরে তখন আমি অনুভব করলাম যে আসলে ওই যে মানুষকে উপকার করলে উপকার পাওয়া যায়, যে সত্য কথা। ওই যে আমি আগে ময়মূর্তি দেখে বাচ্চা কাচ্চা যখন মহিলারা দেখে আমি লোকাল ট্রেনের মধ্যে উঠিয়া আমি তাদেরকে সিট দিতাম। আমি যখন বিপদে পড়ছিলাম তখন আমিও বিপদ থেকে উদ্ধার করছে আমার এক ভাই আসিয়া। এটা আসলে সত্য, উপকার করলে উপকার পাওয়া যায়। ভালো থাকবেন।